আসসালামু আলাইকুম। মাদ্রাসা হাব, মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনাদেরকে স্বাগতম। তো আরো একটা নতুন ফিচার নিয়ে হাজির হয়েছি। তো ফিচারটা হলো ওয়েবসাইট বিল্ডার্স। আপনারা এখন আপনাদের নিজেদের প্রতিষ্ঠানের নামে ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব সহজেই এই ফিচারের মাধ্যমে। তো ওয়েবসাইট বিল্ডার এখানে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমরা একটা মেনু পাবো, সেটা ওয়েবসাইট বিল্ডার্স। এখানে ক্লিক করলে আরেকটা ট্যাব ওপেন হবে নতুন। তো আমরা সেই ট্যাবে যাচ্ছি এখানে ক্লিক করে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট বিল্ডারের অ্যাডমিন ড্যাশবোর্ড। এখান থেকেই আমরা আমাদের ওয়েবসাইট বিল্ড করব। তো এখানে দেখেন একটা প্রিভিউ আছে। আপনার ওয়েবসাইটটা লাইভ প্রিভিউ দেখাচ্ছে এখানে, অর্থাৎ এখানে আমি যখন চেঞ্জ করব এই চেঞ্জগুলোর এফেক্ট এখানে পড়বে। অর্থাৎ পাবলিক কিভাবে আপনার ওয়েবসাইটটা দেখবে তার একটা প্রিভিউ এখানে আছে। তা আপনি চাইলে এখানে ডেস্কটপ ভার্সন এবং ট্যাবলেট ভার্সন এবং মোবাইল ভার্সনও এগুলোও দেখতে পারবেন। এখন আসি সুজ থিম। এখানে ৪-৫টা ডিফল্ট প্রিসেট আছে। আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো। কালার এখানে আছে, অর্থাৎ কালার, ফন্ট স্টাইল এবং বিভিন্ন অ্যানিমেশন, আপনার গ্রেড সিস্টেম এখানে প্রিসেটগুলোতে আছে। আপনি যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি ব্যবহার করবেন। এরপর আসি আইডেন্টিটি অ্যান্ড কালার্স। তারপর এখানে আপনার গুগল প্লে স্টোরে যদি কোনো অ্যাপ থাকে তার লিংক দিবেন, সেটা ফুটারের মধ্যে দেখা যাবে। তারপর এখানে আপনার সোশ্যাল মিডিয়াতে যদি কোনো পেজ থাকে প্রতিষ্ঠানের নামে, ফেসবুকে, টুইটারে অথবা লিঙ্কডিনে, সেই সকল ইউআরএলগুলো এখানে দিবেন। এখানে দিলে আপনার হেডারের এই অংশে এগুলো ভিজিবল হবে। এতে এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের লোগোগুলা দিবেন। আপনি চাইলে আপনার যে ব্যাকগ্রাউন্ড কিংবা হেডার কালার, টপ হেডার কালার, এগুলার কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এবং আপনার ফন্ট স্টাইলও চেঞ্জ করা যাবে এখান থেকে। এরপরে এখানে যে গ্রেডিং সিস্টেম, যে গ্রেডগুলো আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে স্ট্যান্ডার্ড, ফুল, ওয়াইড এভাবে রাখতে পারেন। চেঞ্জ করে আপনি অবশ্যই সেভ আইডেন্টিটি সেটিংস এখানে ক্লিক করতে হবে। এরপরে আসি ভিজুয়াল এফেক্টস। ভিজুয়াল এফেক্টে আপনি এখানের ফুল বডির ব্যাকগ্রাউন্ড চাইলে চেঞ্জ করতে পারেন। তারপরে যদি স্ক্রলের যে অ্যানিমেশন, হ্যাঁ এগুলো আপনি এখান থেকে দিতে পারেন। এরপরে আসি হোম সেকশন বা বিভিন্ন সেকশনের কাজগুলা কিভাবে আপনি চেঞ্জ করবেন। যেমন টপ হেডার, এই যে টপ হেডারে আপনি কন্টেন্টগুলো কিভাবে এডিট করবেন, অথবা আপনি চাইলে এটা অফ করে রাখতে পারবেন। আপনি যদি চান যে টপ হেডার এটা শো হবে না, তাহলে এখান থেকে আপনি সুইচ অফ করে দিবেন, অফ হয়ে যাবে। আর এডিট কন্টেন্টগুলো এখান থেকে এডিট কন্টেন্টে ক্লিক করবেন। এই যে টপ হেডারের যে ফোন নাম্বার, আপনি চাইলে এখানে ফোন নাম্বার আপনার সাপোর্ট নাম্বার দিতে পারেন অথবা ইমেল অ্যাড্রেসও দিতে পারেন। মাদ্রাসার কোড এখান থেকে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার, লগ ইন ইউআরএল, এখানে যে লগ ইন বাটনটা আছে, অর্থাৎ আপনার স্টুডেন্ট অথবা টিচাররা এখান থেকেও লগ ইন করতে পারবে। এখান থেকে ডাইরেক্ট আপনার ওই যে অ্যাপের যে অ্যাক্সেস, ওই অ্যাক্সেসে আপনার লগ ইন করতে পারবে। এখানে ইউআরএলটা দিতে হবে। অ্যাডভান্স সেটিং, প্রত্যেকটা সেকশনের মধ্যে কিন্তু অ্যাডভান্স সেটিংসটা আছে। অর্থাৎ এখানে আপনি এটার ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ যদি দিতে চান, হ্যাঁ সেটা এখান থেকে চুজ করতে পারেন, অথবা এই যে এখানের থেকে আপনি চুজ করে দিতে পারেন। আর স্টাইলটা আপনি এটা কি ফুল কভার হবে না প্যারালাক্স হবে নাকি রিপিট প্যাটার্ন হবে, আপনি এগুলা একটা একটা করে দিয়ে দেখবেন কেমন দেখায়। তারপর অবশ্যই সেভ বাটনে ক্লিক করবেন। এরপর আসি তার নিউজ স্টিকার অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ এখানে যে স্ক্রল একটা বার আছে,
হ্যাঁ, এই বারটাকে আপনি এখানের কি নিউজ দিবেন সেটা এখান থেকে আপনি বলে দিবেন। এখানে যা দিবেন ওখানে তাই এফেক্ট হবে। তো আপনি সবগুলা সেকশন এখানে দেখবেন কিভাবে কাজ করে। হ্যাঁ, তারপরে আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। হ্যাঁ, আপনি এখান থেকে এই যে কি স্ট্যাটস এখান থেকে চেঞ্জ করে নাম্বারগুলো চেঞ্জ করতে পারেন, কিংবা এখানে কোনো লেখাটা বাংলা দিবেন না ইংলিশে দিবেন বা কি দিবেন সেটা আপনি আপনার একান্ত নিজস্ব। এখানে সবগুলা কন্টেন্ট, সবগুলা অ্যাক্সেস আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এই অংশগুলা এখানে দেখেন এক্সাম রেজাল্টস, তারপরে টাইম টেবিলস, রুটিন, অনলাইন অ্যাডমিশন, নোটিশ বোর্ড, এগুলা মূলত আপনাকে এখান থেকে দিতে হবে না। এগুলা ডাইনামিকলি আপনি যে আমাদের যে অ্যাপটা ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করতেছেন ওখানের যে রেজাল্ট সিস্টেম, ওখানের যে রুটিন, শিক্ষকদের জন্য যে শিডিউলটা আপনি তৈরি করেন, এবং অনলাইন অ্যাডমিশন এখানে ক্লিক করলে ছাত্ররা এখান থেকে অ্যাডমিশনটা নিতে পারবে নিজে নিজেই। তারা ডাটাগুলো এন্ট্রি করে সাবমিট করবে। হ্যাঁ, আপনার ওই ম্যানেজমেন্ট সিস্টেমে জমা হবে ইনঅ্যাক্টিভ হিসাবে। তো ওখানে আপনি যাচাই বাছাই করে আপনি যদি ওটাকে অ্যাক্টিভ করে দেন তাহলে এটা আপনার সেশন চলতে থাকবে। তো এভাবে আপনি এগুলা সবগুলা দেখবেন কিভাবে এটা আসলে অনেকগুলা সেকশন, আপনি কোনটা কিভাবে কাজ করে আপনি ক্লিক করলে ওখানে দেখতে পারবেন। এরপরে নেভিগেশন মেনু, এটা একটু ইম্পর্ট্যান্ট এবং একটু ট্রিকি। খেয়াল করুন এখানে আমরা এই যে এখানে হেডারের মধ্যে তিনটা মেনু আছে, হোম, অ্যাবাউট, নোটিস। হ্যাঁ, এই মেনুগুলাও কিন্তু ডাইনামিক, আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে অ্যাড অথবা ডিলিট করতে পারবেন। যেমন এখানে ক্রিয়েট মেনু, আমি এখানে দিলাম অ্যাডমিশন। অ্যাডমিশন একটা মেনু তৈরি করলাম। মেনু তৈরি করার পরে এখানে বিল্ডারে ক্লিক করব। এখানে অ্যাড মেনু, অ্যাড মেইন লিঙ্ক, অর্থাৎ এই মেনুতে একটা লিঙ্ক যোগ করতে হবে, অর্থাৎ এখানে ক্লিক করলে হ্যাঁ কোথায় যাবে সেই জিনিসটা এখান থেকে বলে দিতে হবে। তো লিঙ্কটা এখানে হলো লিঙ্ক টাইটেল। লিঙ্কটার নাম কি হবে? লিঙ্কটার নামও অ্যাডমিশন দিই আমি। তারপরে এটা কি এক্সটার্নাল, এই ইউআরএলটা কি অন্য পেজে মানে অন্য কোথাও কোনো ওয়েবসাইটের লিঙ্ক, নাকি আমাদের অ্যাপের লিঙ্ক, নাকি কাস্টম পেজের? অর্থাৎ আমরা এখানে কিন্তু কাস্টম পেজ তৈরি করতে পারবো, অর্থাৎ এখানে ক্লিক করলে কি কাজ করবে বা কি পেজ, কোন পেজ আসবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা এটার লিঙ্ক দিলাম এভাবে অ্যাডমিশন। আমরা যদি এটাকে সাইজে এটার ড্রপ ডাউন মেনু, তাহলে এই সাব লিঙ্ক আমরা ব্যবহার করতে পারবো। এখানে প্লাস করলেই এটার সাব লিঙ্কগুলা তৈরি হবে। তো আমরা ড্রপ ডাউনটা এখান থেকে করব না, সেভ মেনু, মেনু সেভ করে দিলাম। এখানে দেখুন অ্যাবাউট আস একটা মেনু আছে। এখানের এটারও একটা কাস্টম পেজ আমি তৈরি করছি, অ্যাবাউট নামের একটা কাস্টম পেজ। এখানে যে অ্যাবাউট দেখতেছেন, এটা ক্লিক করলে কোন পেজ হবে, মানে এই পেজটা কী রকম হবে, ডিজাইন কীরকম হবে, হেডার কীরকম হবে, সেই পেজটাও আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো সেটা তৈরি করার জন্য আমরা কাস্টম পেজে গেলাম। এখানে দেখেন অ্যাবাউট পেজ, আমি এখান থেকে ক্রিয়েট কাস্টম পেজ, এখান থেকে আমরা পেজের নামটা দিব। তো আমরা তৈরি করলাম না, আমরা এখানে যেহেতু আগের একটা তৈরি করা আছে সেহেতু আর তৈরি করলাম না এটা। তো আমরা কিভাবে এই কাস্টম পেজের মধ্যে কন্টেন্ট তৈরি করব সেটা দেখাচ্ছি। এখানে এডিট ব্লকস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে পেজের টাইটেলটা কি হবে, অর্থাৎ পেজের মধ্যে প্রথমে হেডিং নিয়ে কি শো করবে,
তারপরে ইউআরএল স্ল্যাগ, অর্থাৎ ইউআরএলটা কি হবে, ইউআরএল স্ল্যাগটা এখানে ইম্পর্টেন্ট। ওখানে আমরা মেনুতে একটা ইউআরএল তৈরি করছি যে অ্যাবাউট নামের, ওখানে যেই অ্যাবাউট নামের যে ইউআরএলটা আমরা তৈরি করছি সেম ইউআরএলটা এখানে স্ল্যাগ হিসাবে থাকবে, না হলে এখানে ক্লিক করলে রং আসবে, পেজ খুঁজে পাবে না। তাহলে এটার ইউআরএল স্ল্যাগ এবং ওখানকার যে ইউআরএল লিঙ্ক একই হতে হবে। তারপরে এটা কি ড্রাফট হিসাবে নাকি পাবলিশড, তো আমরা যদি চাই যে এটা এমনি জাস্ট সেভ ডাটাবেজে স্টোর থাকবে, হ্যাঁ, কিন্তু দেখাবে না, তাহলে আমরা ড্রাফট হিসাবে রাখবো। আর যদি চাই এটা আমাদের পাবলিক দেখবে, তাহলে পাবলিশড হিসাবে আমরা এটা দিয়ে রাখবো। এখন আমরা পেজের মধ্যে টেক্সট অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করব, ইমেজ অ্যাড করতে চাইলে এখানে, তারপর HTML যদি অ্যাড করতে চাই HTML ব্লক, তাহলে এখানে আমরা ক্লিক করব, এখানে 3টা অপশন আছে। এবং ব্যানারের পেজটা আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো। এখানে আমরা ক্লিক করলে, হ্যাঁ, আমরা যে কোনো একটা ইমেজ এখান থেকে চুজ করে দিতে পারবো। তো এটা ব্যানার হিসাবে থাকবে। এই যে আমরা ব্যানারটা অ্যাড করলাম, হ্যাঁ, ব্যানারের উপরে কি লেখাটা শো করবে সেটা আমরা এখানে বলে দিব। অ্যাবাউট আস শো করবে, অ্যাবাউট আওয়ার ইনস্টিটিউট, অথবা হ্যাঁ এনিথিং আপনি যেটা চান আর কি, যেটা লিখতে চান এখানে লিখে দেবেন। তারপরে এটার কন্টেন্টে কি হবে, অর্থাৎ অ্যাবাউট যেহেতু আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বিস্তারিত আমরা এখানে কি লিখতে পারবো, আমরা এখানে লিখে সেভ দিয়ে দিব, ব্যাস কাজ শেষ। তো এভাবে আমরা নেভিগেশন মেনু তৈরি করব এবং মেনুর সাথে ওই মেনুতে ক্লিক করলে কোন পেজে যাবে সেটা কাস্টম পেজের মধ্যে পেজটা তৈরি করব। এখানে কাস্টম পেজের কাজ শেষ। এরপর আসি ফর্মস অ্যান্ড ইনকোয়ারিজ। এটা কি আসলে, এটা হলো আপনার এই যে কন্ট্যাক্ট আস যে ফর্মটা আছে, এখানে যদি কোনো পাবলিক বা কেউ আপনার কোনো কিছু বিষয়ে জানতে চায়, হ্যাঁ, সে এখানে তার নাম, তার ইমেল এবং সে মেসেজ কি জানতে চায় অথবা কি লিখতে চায়, কোনো অভিযোগ বা মতামত থাকলেও সেটা এখানে লিখে সে সেন্ড করতে পারবে। এটা ওয়েব পেজের মানে ওয়েবসাইটের মধ্যেই এটা করতে পারবে। তো ওগুলা এই যে এখানে পাঠালো সেটা আমরা এই যে এখানে দেখব, এখানে এই টেবিলটার মধ্যেই দেখব। আমরা চাইলে এখান থেকে হ্যাঁ স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো, এটা পড়া হয়েছে বা চাইলে এখান থেকে মেইলও করতে পারবো। তারপরে আসছি পাবলিশ অ্যান্ড এক্সপোর্ট। তো এখানে আমরা এই যে এতক্ষণ যে সিস্টেমটা আমরা তৈরি করলাম, এই সিস্টেমটাকে এখানে ক্লিক করে আমরা এক্সপোর্ট করতে পারবো। তো এখান থেকে আমরা জিপ ফাইলটা নিয়ে আমরা ডোমেনে আপলোড করে দিলেই আমাদের কাজ শেষ, আর কিছুই করতে হবে না। তারপরে আসি, আচ্ছা এখানে একটু বিষয় আলাপ করি, আমাদের প্রাইসিং ডিটেলস, অর্থাৎ এখানে এই যে একটা পোর্টাল অথবা এটার সিস্টেমটা ব্যবহারের জন্য আমাদের কিছু প্রাইসিং আছে। তো এটা কিভাবে কাজ করে, এখানে দেখেন 3টা প্যাকেজ। তো প্রথম প্যাকেজে আপনার কি, এটা হলো আপনি সাব ডোমেইনের মধ্যে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমাদের যে ডোমেইনটা এখন আছে যেমন সমন্বয়.com, হ্যাঁ, এই সমন্বয়.com-এর আগে আপনার নিজের মতো করে আপনি যেটা চান, হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের নাম অথবা সংক্ষিপ্ত নাম, ওই নামটা থাকবে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম যদি আলবাব হয় সেক্ষেত্রে আলবাব ডট সমন্বয়.com। আমাদেরটা যদি মাদ্রাসা হাব থাকতো তাহলে মাদ্রাসা.com, হ্যাঁ, আলবাব ডট মাদ্রাসা.com এইভাবে থাকবে। তো এটার প্রাইস বছরে 1000 টাকা। তো এখানে আপনার কোনো ডোমেইন অথবা হোস্টিং চার্জ প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে আমরা আমাদের হোস্টিং এবং ডোমেইনের সাথেই যেহেতু এটা ইনক্লুডেড, সেহেতু আমরা শুধুমাত্র 1000 টাকা নেব প্রতি বছরে। এরপরে আসি কাস্টম ডোমেইন। আপনার যদি কোনো ডোমেইন থাকে অলরেডি, হ্যাঁ, সেক্ষেত্রে 1800 টাকা। তো ওই কাস্টম ডোমেইনটা আমাদেরকে দিলে আমরা আমাদের হোস্টিংয়ে ওটা অ্যাড করে দিয়ে আপনার ওয়েবসাইটটা রান করিয়ে দেব। তো সেক্ষেত্রে হলো 1800 টাকা এবং ডোমেইন চার্জ আপনার, শুধু হোস্টিং চার্জটা আমাদের, প্লাস আমাদের যে এখানের যে মেনটেনেন্স কস্ট,
পার ইয়ার 1800 টাকা। আর যদি আপনার কোনো ডোমেইন না থাকে কিংবা সাবডোমেইনও আপনি ব্যবহার করতে চাচ্ছেন না, আমরাই সব কিছু হ্যান্ডেল করব। আপনি ইয়ারলি আমাদেরকে 3200 টাকা দিবেন। এই 3200 টাকার মধ্যে আমাদের হোস্টিং, তারপরে আপনার যে ডোমেইন চার্জ, হ্যাঁ, সবগুলা ইনক্লুডেড। তো এখানে আপনি প্ল্যান চুজ করে এবং ডোমেইনটা আপনি কি চাচ্ছেন, ধরে নিলাম আপনি সাবডোমেইনে হোস্ট করবেন 1000 টাকার বিনিময়ে, তো চুজ প্ল্যান এখানে ক্লিক করে আপনি আপনার ডোমেইনটা এখান থেকে বলে দিবেন। এখানে আপনার ডোমেইন যদি ধরে নিলাম albab.madrasahub.com, তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ পেমেন্ট। আমরা এতক্ষণ যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এই হচ্ছে সে ওয়েবসাইট, আমরা সার্ভারে হোস্টিং করছি। এভাবে আপনি আপনার ওয়েবসাইটটাও তৈরি করে নিতে পারবেন। এখানে দেখেন সব কন্টেন্টগুলাই ডাইনামিক। আপনি এখানে যদি অ্যাবাউট আস, আমরা যে মেনু এবং পেজ বিল্ড করলাম এবং নেভবারের মধ্যে অ্যাড করলাম, সেটা এই যে দেখেন অ্যাবাউট আস, এখানে ক্লিক করলে আমাদের যে অ্যাবাউট সিস্টেমটা, আমরা অ্যাবাউট আসে লিখছি, অ্যাবাউট আওয়ার ইনস্টিটিউট, হ্যাঁ, যে কন্টেন্টগুলো লিখছি ঠিক এই কন্টেন্টগুলো এখানে আছে। তারপরে এখানে যে আমরা সোশ্যাল আইকনের, এখানে যে আমরা সোশ্যাল আইকন দেখতেছি, আমরা এখানে যে ইউআরএল গুলো অ্যাড করছি সেই ইউআরএলটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখানে সাপোর্ট মেইল, সাপোর্ট ফোন এবং আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং মাদ্রাসার কোড নাম্বার। তারপরে অ্যাপ্লাই অনলাইন, এখানে যদি আমরা ক্লিক করি, তো আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এই অনলাইন অ্যাডমিশনের ফর্মটা পাবো। এখানে যে কেউ ফর্মটা পূরণ করে সাবমিট করে দিলেই সে ভর্তি হয়ে যাবে। এরপরে কুইক অ্যাক্সেস পোর্টাল, এগুলো সব ডাইনামিক। এখানে যে এক্সাম রেজাল্ট, হ্যাঁ, পরীক্ষার যখন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে তখন এখান থেকে এসে তারা, হ্যাঁ, এগুলা দেখতে পারবে। এখানে হচ্ছে ক্লাস শিডিউল, কোন শিক্ষক কয়টা বাজে কোন ক্লাসটা নিবে, কোন সাবজেক্ট নিবে, সেই রুটিনটা। এরপরে এখানে অনলাইন অ্যাডমিশনের লিঙ্কটা আছে, নোটিশ বোর্ড, এখানে ক্লিক করলে প্রতিষ্ঠানের নোটিশগুলো দেখতে পাবে। এখানে ক্লিক করলে সে পরিপূর্ণভাবে এগুলা দেখতে পারবে। এরপরে এখানে হলো গভর্নিং বডি চেয়ারম্যানের যে মেসেজটা এবং তার ছবিটা এখানে এভাবে থাকবে। এটা হলো প্রিন্সিপালের মেসেজ, নোটিশ বোর্ড এখানেও দেখা যাবে। ক্যাম্পাসের গ্যালারি, আপনি ওখানে ক্যাম্পাস গ্যালারির ছবিগুলো আপলোড করার অপশন আছে, ওখানে যে যে ছবিগুলো আপলোড করবেন এখানে সেগুলো দেখাবে। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এগুলা, হ্যাঁ, ওখানে যা অ্যাড করবেন এখানে সেটা দেখাবে। তারপর ওই যে কন্ট্যাক্ট ফর্মটা, এখানে কেউ কিছু লিখে সাবমিট করলে ওখানে আপনি এগুলা দেখবেন। তো এই হচ্ছে আপনার ওয়েবসাইট। এভাবে আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করে নিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।